ভোরের আলোয় ট্রেনের কামরা, এক আশ্চর্য থমথমে নীরবতায় ঢাকা। সবাই চুপ, যেন প্রত্যেকেই অপরাধী, অথবা ভয়ে জমে গেছে। গোয়েন্দা রায়হান ইকবাল তার ব্যক্তিগত তদন্ত শুরু করলেন। সায়রা রহমান, চোখে ক্লান্তি আর ভয়। রায়হান প্রশ্ন করলেন, রফিকুল সাহেবকে আপনি চিনতেন? তার মোবাইলে মৃত্যুর আগে একটি মেসেজ পাওয়া গেছে, খুনি একজন নারী। কোনো ব্যাখ্যা দেবেন? সায়রা কেঁদে ফেলল, আমি কিছু করিনি। জামাল উদ্দিন, যিনি রফিকুল হোসেনের আন্ডারে ডায়মন্ড বিজনেসের কাজ করতেন, যার পকেট থেকে বিষাক্ত গন্ধ ভেসে আসছে। ফারহান কবির, একজন ছাত্র যে ভাইয়ের বিয়ে খেতে ঢাকায় যাচ্ছিল, যার কণ্ঠে সন্দেহজনক থরথরানি, আঙুলে কাটা দাগ। মিসেস কবিতা সাহা, একজন কবিতাপ্রেমী, হাতে একটি পুরনো ডায়েরি, যিনি রাতে ফিস শব্দ শুনেছিলেন। সৈয়দ আজাদ, যিনি একজন প্রকৌশলী ঢাকায় যাচ্ছিলেন অফিসের কাজে, যার গ্লাভসে লুকোনো রহস্য। পরিচ্ছন্নতাকর্মী সাবিনা, যিনি রাতে রফিকুল হোসেনের কামরায় এসেছিলেন বিশ্রাম নিতে এবং রাত ৩টায় এক ছায়া দেখেছিলেন। সবাই কিছু লুকাচ্ছে, সবাই একটু একটু করে মিথ্যা বলছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, রফিকুল হোসেনের মোবাইল কার হাতে গিয়েছিল শেষবার? রায়হান ফোনটা খুলে দেখলেন, ডিলিটেড মেসেজ পুনরুদ্ধার করে একটি নাম দেখতে পেলেন। নামটি কার ছিল? রায়হান সাহেব কি খুনির নাম পেয়েছেন? মেসেজটি কার ছিল? খুনির নাকি অন্য কারোর? হত্যা রহস্য কি আরও গভীর হচ্ছে? হত্যা রহস্য উদ্ঘাটিত করতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।